আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা কোনো রিভিউ ভিডিও না, এটা জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও। যারা ফাইবার নিয়ে কাজ করতে যাচ্ছেন আশা করছি তাদের জন্য কিছুটা হেল্পফুল হতে পারে। সো বর্তমানে যারা ফাইবার নিয়ে কাজ করতে যাচ্ছেন, ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে আইডি ভেরিফিকেশন নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ভেরিফিকেশন ফি অ্যাড হচ্ছে $5 একটা ভেরিফিকেশন ফি। তো যারা পুরানো ফাইবার ইউজার আছে তারা যেটা বলছে ইউটিউবে যে ফাইবার কোনো রকম চার্জ নিচ্ছে না, আর এই $5 ফি এর বিষয়টা নিয়ে তারা কোনো রকম কোনো ইনফরমেশনও দিচ্ছে না। তো আমরা যারা নতুনরা এই সমস্যাটা দেখছি তারা যেন বিষয়টা সম্পর্কে একটু জানতে পারি, সেই জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমরা শুরু করছি ভিডিওটা। আর এই $5 ফিটা কিন্তু সবার ক্ষেত্রে। তো এখন আমি আপনাদেরকে এটা হচ্ছে ফোন থেকে দেখাবো। তো আমি ফোনের স্ক্রিনটা অন করে দিলাম। প্রথমে আমাদের ফোনের যে ব্রাউজার, যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোমে গেলাম, তারপরে দিতে হবে fiverr.com। এই লিঙ্কটাতে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা শো করছে। তো প্রথমে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, অনেকেই বলছে যে এটা একটা স্ক্যাম, কারণ ফাইবার কখনো কোনো টাকা পয়সা নেয় না। আপনারা হচ্ছে নোটিফিকেশন আর মেসেজের তফাৎ বুঝতে পারছেন না। তো আমাদের এটা কিন্তু কোনো নোটিফিকেশন না অথবা কোনো মেসেজ না, এটা কিন্তু আমাদের রিয়েল ড্যাশবোর্ডের মধ্যে দেখেন এই যে এই পেমেন্টের বিষয়টা শো করতেছে, এটা কিন্তু আমাদের রিয়েল ড্যাশবোর্ড। তো এখানে দেখেন আমাকে বলছে ইউ আর নট এলিজিবল ইয়েট, ফিনিশ ইউর টাস্ক টু শো আপ ফর ক্লায়েন্ট। আমি এখনও আমি আমার ক্লায়েন্টের কাছে এখনও আমার অ্যাকাউন্টটা শো করছে না, যে আমার কিছু টাস্ক বাকি আছে তার কারণে। তো দেখেন সেই টাস্কগুলো কি আমরা দেখি। কমপ্লিট দিস স্টেপ টু বিকাম ভিজিবল টু ক্লায়েন্ট। এই যে এই স্টেপগুলো যখন আপনি কমপ্লিট করবেন ক্লায়েন্টের কাছে আপনি তখন ভিজিবল হবেন। সো প্রথম 2টা টাস্ক আমার কমপ্লিট করাই আছে, কিন্তু বাকিগুলো হচ্ছে না। সেখানে কি দেখেন 3 নাম্বার টাস্কটাই আছে আমার আইডি ভেরিফিকেশন। অবশ্যই ফাইবারে কাজ করতে হলে আপনার আইডিটা ভেরিফাই করা থাকতেই হবে। তো এই জন্য হচ্ছে কি যে এখন এখানেই আমাদের একটা ফি চার্জ করছে। সো আমরা দেখি এখানে কি বলতেছে যে আইডি ভেরিফিকেশনে পেমেন্ট রিকোয়ার্ড। তো ভিউ প্ল্যানে আমরা ফার্স্টে যাই, গিয়ে দেখেন এখানে আইডি ভেরিফিকেশন কমপ্লিট এ ওয়ান টাইম ভেরিফিকেশন অনলি $5 ওয়ান টাইম ফিস। আচ্ছা, $5 দিয়ে আপনারা একবারেই এই $5টা দিয়ে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। সো আমরা যদি এখন কন্টিনিউ উইথ আইডি ভেরিফিকেশন, মানে যদি ভেরিফিকেশন করতে যাই তো তখন আমরা এই অপশনটায় যাব। যাওয়ার পরে দেখেন এই যে $5টা যে আপনি দিবেন, কিভাবে দিবেন সেই অপশনটা দেয়া আছে। পেপ্যালে পেমেন্ট করবেন অথবা আপনার কার্ডের মাধ্যমে পেমেন্টটা করবেন। তো পেপ্যালটা আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশে এটা হয় না, এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য। তো আমরা কি করতে পারি, এখানে কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারি। তো কার্ডের মাধ্যমে দেখেন আমরা ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মাল কার্ড দিয়ে আমরা পেমেন্ট করতে পারি না, আমাদের কার্ডটা অবশ্যই ডুয়েল কারেন্সি করা থাকতে হবে। এখন ডুয়েল কারেন্সিটা হচ্ছে যে ডুয়েল কারেন্সির জন্য আমাদের পাসপোর্ট দরকার। বর্তমানে অনেক ব্যাংকই আছে যাদের কার্ডগুলো অলরেডি ডুয়েল কারেন্সি করা থাকে, জাস্ট সেটাকে ইনেবল করার জন্য পাসপোর্টের প্রয়োজন হয়। তো পাসপোর্টটা ইন্টারন্যাশনাল একটা পাসপোর্ট দরকার হয়। ইন্টারন্যাশনাল পাসপোর্টটা নিয়ে আপনি ব্যাংকে গেলেই তারা হচ্ছে আপনার কার্ডটাকে ডুয়েল কারেন্সি করতে পারবে, আপনি তখনই পেমেন্ট করতে পারবেন। আমাদের দেশে যে সকল আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো কিছু পারচেস করে থাকি, যেমন আলিবাবা থেকে নেটফ্লিক্স অথবা হচ্ছে ফেসবুক, টিকটকের কোনো পোস্ট যদি বুস্ট করি, তখন আমরা যে পেমেন্টটা তাকে করি সেটা কিন্তু নর্মালি বিকাশ বা কার্ডের মাধ্যমে করা যায় না, সেটা মানে কার্ড দিয়েই করবেন, বাট কার্ডটা ডুয়েল কারেন্সি করা থাকতে হবে। তো
এখানে প্রথমে আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি করা থাকতে হবে, তারপর হচ্ছে কার্ডে যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেগুলো যদি আপনি প্রোভাইড করেন তাহলে হচ্ছে আপনার এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ফাইবার আপনার পেমেন্টটা পেয়ে যাবে। আমি মনে করছি যে তখনই হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশনের যে অপশনগুলো আসে সেই অপশনগুলো চালু হয়ে যাবে। আরেকটা বিষয় আছে এখানে, যে আমরা যখন পেমেন্টটা করব, মানে আমরা যখন 3 নাম্বার আইডি ভেরিফিকেশন অপশনটা কমপ্লিট করে ফেলবো, তখন আপনাদের 4-5 নাম্বার অপশনগুলো ওপেন হবে। তো 4 নাম্বারের যে সাবমিট ইউর ফর্ম WN, এটা হচ্ছে রিকোয়ার্ড ফর US ফ্রিল্যান্সার টু অফার সার্ভিস অন ফাইবার। আচ্ছা, এখন আমরা তো আর US এর ফ্রিল্যান্সার না, সো আমাদের কি করতে হবে, যখন এই অপশনটা 4 নাম্বার অপশনটা যখন ওপেন হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের ওখানে দিয়ে দিতে হবে যে আমরা US ফ্রিল্যান্সার না, আমাদের ওখানে নো দিতে হবে। সো এভাবে করেই হচ্ছে আমরা আমাদের বাকি টাস্কগুলোকে কমপ্লিট করব। আর আশা করছি এরপরেই আমাদের অ্যাকাউন্টটা আমাদের ক্লায়েন্টের কাছে শো করবে। এখন আরেকটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি, যখন আইডি ভেরিফাই করবেন তখন হচ্ছে এই জন্য অবশ্যই আমাদের NID কার্ড প্রয়োজন হবে, অথবা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হতে পারে, অথবা পাসপোর্ট। এই 3টা থেকে যে কোনো একটা থাকলেই হবে। এখন আমরা ম্যাক্সিমাম সময় আমাদের NIDটাই ইউজ করবো, অবশ্যই ইউজ করে থাকি। তো NIDটা দেখবেন যে স্মার্ট কার্ডটা যেটা স্মার্ট কার্ড সেটাই যেন হয়, কারণ ওখানে যে চিপসেটটা থাকে ওইটা দিয়ে কিন্তু আপনার যাবতীয় ডিটেলস পেয়ে যাবে। আর যদি আমাদের নর্মাল কার্ড হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সুন্দর একটা জায়গায়, মানে পরিষ্কারভাবে ছবিটা তোলা, যেখানে কোনো লাইটের রিফ্লেক্ট থাকবে না, ছবিটা খুব সুন্দরভাবে আসবে, একদম স্কোয়ার শেপে চেষ্টা করবেন সেটাই, ওভাবেই ছবিটা দেওয়ার জন্য। আদারওয়াইজ কিন্তু ভেরিফিকেশনও কিছুটা প্রবলেম হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি। যদি ভালো লাগে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।